এই শব্দ দূষণের ফলে শুধু শ্রবণ শক্তি নয়, উচ্চ রক্তচাপ, মাথা ধরা, অনিদ্রা, মেজাজ খিটখিটে হওয়া ও ফুসফুসের অসুখসহ ৩০টিরও বেশি কঠিন রোগের অন্যতম কারণ এই শব্দ দূষণ। কেবল রাজধানী নয়, সারা দেশ শিকার হচ্ছে শব্দ দূষণের, যার ফলে শ্রবণ শক্তি কমে যেতে পারে আগামী প্রজন্মের। অতিরিক্ত শব্দ দূষণের কারণে বুদ্ধিমত্তা নষ্ট হচ্ছে শিশুদের। এই শাহবাগ মোড়ে এই ধরনের শব্দ দূষণ, বায়ু দূষণ বেশি হচ্ছে, যেহেতু গাড়ি ঘুরতেছে, চতুর্দিক দিয়ে হর্ন বাজলে কানের প্রচুর সময় কোনোটাই বোঝা যায় না। ডিউটি করতেও একটু অনেক সময় প্রবলেমের মধ্যে পড়তে হয়। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহনের শব্দ দূষণে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ৬৫ কিংবা তার চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। ১৯৯৭ সালের পরিবেশ ও বন সংরক্ষণ আইন অনুযায়ী শব্দের মাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবতা ভিন্ন। ঢাকা শহরের মতিঝিল, পল্টন, শাহবাগ, ফার্মগেট, পান্থপথসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাতে দিনে গড়মাত্রা ৬০ ডেসিবেল থাকার কথা থাকলেও এসব এলাকাতে গড়মাত্রা আছে ১০০-রও বেশি ডেসিবেল। আন্তর্জাতিক শব্দদূষণ সচেতনতা দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের সেমিনারে গণসচেতনতা বাড়ানো সহ সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন বক্তারা। শব্দ যখন দূষণে পরিণত হয়, কানের শুনানি কমে যাবে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু দৈহিক যে বা স্নায়বিক যে দুর্বলতার সৃষ্টি করে, যার থেকে ক্রনিক হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার এবং মানুষের একটা কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। শিশুদের থেকে শুরু করে শিক্ষার্থীদের যে শব্দ দূষণ বিষয়ে যে শিক্ষা দেয়া, তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি পালন করে পরিবেশ বাঁচাও আন্দোলন ও WBB ট্রাস্ট। জুলহাস কবির, ২১ টেলিভিশন, ঢাকা।